সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ দেখো অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে শুফ আলিয়ুম ওয়াজেদ বাড়ি। এখানে শুভ অর্থ দেখা, আলিম অর্থ আজ, ওয়াজেদ অর্থ অনেক, বাড়িদ অর্থ ঠান্ডা। শুভ আলিয়ম ওয়াজেদ বাড়ি, আজ দেখো অনেক ঠান্ডা। কত নম্বর কক্ষ? এর আরবি বাক্যটি হবে কাম রগম গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, গোরফা অর্থ রুম বা কক্ষ। কাম রগম গোরফা, কত নম্বর কক্ষ? বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ওয়াইন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়াইন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? আমার রুমে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কামনাফর মজুদ ইন্দা গোরফা। এখানে কামনাফর অর্থ কতজন লোক, মজুদ অর্থ আছে, ইন্দা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কামনাফর মজুদ ইন দা গোরফা, তোমার রুমে কতজন লোক আছে? আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নেই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। বস, আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। সমস্যা নাই, আমি টাকা দিব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক ফুলুস। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা আতিক অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা। মাফি মুশকিলা আনা আতিক ফুলুস, সমস্যা নাই আমি টাকা দিব। গাড়ি কেন পরিষ্কার করছো? এর আরবি বাক্যটি হবে লেশ গাচ্ছিল সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, গাচ্ছিল অর্থ পরিষ্কার, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ গাচ্ছিল সাইয়ারা, গাড়ি কেন পরিষ্কার করছো? আমি দেখছি, বেশি বক বক করো না। এর আরবি বাক্যটি হবে আনা শুভ মাফি গিরগির জিয়াদা। এখানে আনা শুভ অর্থ আমি দেখেছি, মাফি গিরগির অর্থ বক বক করো না, জিয়াদা অর্থ বেশি। আনা শুভ মাফি গিরগির জিয়াদা, আমি দেখেছি, বেশি বক বক করো না। আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুরা সুরা সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুরা সুরা সুগল, আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি। মালিক, আপনি দেখেন না। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আন্তা মাফি শুফ। এখানে ইয়া মুদির অর্থ হে মালিক, আন্তা অর্থ আপনি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখেন না। ইয়া মুদির আন্তা মাফি শুফ, হে মালিক আপনি দেখেন না। মোহাম্মদ, তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ ইয়াল্লা সুরা সুরা সুগল। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ। ইয়াহ মোহাম্মদ ইয়াল্লা সুরা সুরা সুগল, মোহাম্মদ তাড়াতাড়ি কাজ করো। সবাই বলছে তুমি বাঙালি। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর কালাম ইনতা বাঙালি। এখানে কুল্লু নফর অর্থ সবাই, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। কুল্লু নফর কালাম ইনতা বাঙালি, সবাই বলছে তুমি বাঙালি। এটা আমার গাড়ি, তুমি কে? এর আরবি বাক্যটি হবে
হাদা হাগ্গি সাইয়ারা মিন ইনতা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। হাদা হাগ্গি সাইয়ারা মিন ইনতা, এটা আমার গাড়ি, তুমি কে? আমি পুলিশ, তোমার গাড়ির লাইসেন্স দাও। এর আরবি বাক্যটি হবে আনা শুরতা জিব ইনতা সাইয়ারা রুকসা। এখানে আনা অর্থ আমি, শুরতা অর্থ পুলিশ, জিব অর্থ দেওয়া, ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা অর্থ লাইসেন্স। আনা শুরতা জিব ইনতা সাইয়ারা রুকসা, আমি পুলিশ, তোমার গাড়ির লাইসেন্স দাও। এই গাড়ির লাইসেন্স নেই। এর আরবি বাক্যটি হবে হাদা সাইয়ারা রুকসা মাফি। এখানে হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা মাফি অর্থ লাইসেন্স নেই। হাদা সাইয়ারা রুকসা মাফি, এই গাড়ির লাইসেন্স নেই। তুমি সত্যিই বোকা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ মুখ মাফি ইনতা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। ওয়াল্লাহ মুখ মাফি ইনতা, তুমি সত্যিই বোকা। আহমদ, এদিকে আসো, আকামা দাও। এর আরবি বাক্যটি হবে ইয়া আহমদ তাল জিব আকামা। এখানে তাল অর্থ আশা, জিব আকামা অর্থ আকামা দাও। ইয়া আহমদ তাল জিব আকামা, আহমদ এদিকে আসো, আকামা দাও। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি বাক্যটি হবে এশ হাদা মুখ মাফি ইনতা। এখানে এশ হাদা অর্থ এটা কি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। এশ হাদা মুখ মাফি ইনতা, আরে এটা কি, তুমি কি বোকা? তোমার বাড়ির কাজ শেষ হয় নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা বেত সুগল মাফি খালাস। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, সুগল অর্থ কাজ, মাফি খালাস অর্থ শেষ হয় না। ইনতা বেত সুগল মাফি খালাস, তোমার বাড়ির কাজ শেষ হয় নাই। আমার পাসপোর্ট দাও, আমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে জিব আনা পাসপোর্ট মাই আবগা সুগল। এখানে জিব অর্থ দাও, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। জিব আনা পাসপোর্ট মাই আবগা সুগল, আমার পাসপোর্ট দাও, আমার কাজ লাগবে না। তুমি এখন তার বাড়ি যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রোহ আলহিন হুয়াবে। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে বা তার, বেত অর্থ বাড়ি। ইনতা রোহ আলহিন হুয়াবে, তুমি এখন তার বাড়ি যাও। তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আখুবেত আনা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, বেত অর্থ বাড়ি। ইনতা মালুম আখুবেত আনা, তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো? আমি বলেছি আকামা দাও। এর আরবি বাক্যটি হবে আনা কালাম জিব আকামা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, জিব অর্থ দেওয়া। আনা কালাম জিব আকামা, আমি বলেছি আকামা দাও। তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াদ্দি আখুবেদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, আখুবেদ অর্থ ভাইয়ের বাড়ি। ইনতা ওয়াদ্দি আখুবেদ, তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ? সে ফ্রি নেই, কাজ করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ফাদি হুয়া সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি ফাদি অর্থ ফ্রি নেই, হুয়া সুগল অর্থ সে কাজ করছে। হুয়া মাফি ফাদি হুয়া সুগল, সে ফ্রি নেই, কাজ করছে। হে আহমদ, কাজ অবশ্যই ভালোভাবে করবে। এর আরবি বাক্যটি হবে ইয়া আহমদ সুগল লাজিম কয়েস। এখানে সুগল অর্থ কাজ করা,
লাজিম অর্থ অবশ্যই। কয়েস অর্থ ভালো বা ভালোভাবে। ইয়া আহমদ শুগল লাজিম কয়েস। হে আহমদ কাজ অবশ্যই ভালোভাবে করবে। হ্যাঁ ভালো হচ্ছে না, এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফি কয়েস। এখানে আইও অর্থ হ্যাঁ, মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না। আইওয়া মাফি কয়েস, হ্যাঁ ভালো হচ্ছে না। কাজ কি ভালো হচ্ছে না, এর আরবি বাক্যটি হবে শুগল মাফি কয়েস। এখানে শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। শুগল মাফি কয়েস, কাজ কি ভালো হচ্ছে না।